আসলে আমরা ক্লাস শুরু করা যাক। আমাদের কাছে লাস্ট পর্যন্ত আমরা ছিলাম এফএম এর ইকুয়েশন ডেরিভেশন করছিলাম, এফএম এর টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন আমরা দেখছিলাম দেখছিলাম কিনা বলেন? দেখছিলাম আমরা, আপনারা সবাই জানেন আমরা দেখছিলাম, আমরা এফএম এর ইকুয়েশন দেখছিলাম, এফএম এর টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন দেখছিলাম, এবং আমরা একটা মেসেজকে কেমনে ফ্রিকোয়েন্সি মডুলেশন করে এবং ফ্রিকোয়েন্সি মডুলেশন করার পরে তার ওয়েভ ডায়াগ্রাম কিরকম হয় সেটা আমরা দেখছি। প্রথমে দুইটা মেসেজ দেখছিলাম। একটা মেসেজ ছিল হচ্ছে যদি ডিজিটাল পালস হয় বা স্কোয়ার পালস হয়, তো সেইটাকে মডুলেট করলে আমরা কি ধরনের মানে এফএম ওয়েভ, মানে মডুলেটেড ওয়েভ, ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভটা কিরকম হয় সেইটা আমরা দেখতে পারছি। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পারছি, সেটা হচ্ছে যে এবং আরেকটা জিনিস দেখছিলাম যে যদি মেসেজটা সাইন ওয়েভ হয় তাহলে মডুলেশন করার পরে এফএম এর এফএম ওয়েভটা দেখতে কিরকম হয় সেটা আমরা দেখছি, তাই কি না? তো আমরা আজকে শুরু করবো এফএম এর ইকুয়েশন দিয়ে, কারণ আমরা আজকে যেটা পড়বো টাইপস অফ এফএম, মানে এফএম কয় প্রকার হয়। এফএম এর ওই যে আমরা যেরকম এএম এর বেলায় করছি, মনে আছে আপনাদের? এএম এর বেলা আমরা কি করতাম? আমরা প্রথমে এম এর ইকুয়েশন বের করতাম, এম এর ইকুয়েশন বের করার পরে তার ইফিসিয়েন্সি বের করতাম, পাওয়ার বের করতাম, এগুলো করতাম কিনা বলেন? এবং সেটার ফুরিয়ার মানে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখতাম, তো ব্যান্ডউইথ বের করতাম। হ্যাঁ, ওই সব কাজগুলোই আমরা এফএম এর বেলায় করবো। আসেন তাহলে এফএম এর বেলাতে, ওকে, তাহলে এফএম তো জানি, এফএম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এফএম এর ইকুয়েশনটা কেমন ছিল বলেন? তো এমটি যদি আপনার কাছে নট গিভেন থাকে বা আননোন থাকে, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হয়, মানে ইন জেনারেল এফএম এর ইকুয়েশন কেমন হয় বলেন? ইন জেনারেল যদি আমরা টাইম ডোমেন ইকুয়েশন বলতে চাই, সেটা টাইম ডোমেন ইকুয়েশনটা ছিল এরকম: অ্যামপ্লিটিউড এসি এসি থাকবে, কস কসই থাকবে, 2 পাই থাকবে কিনা বলেন, এরকম না, 2 পাই, ওকে, দাঁড়ান, ওকে, তাহলে কস থাকবে, আর এই পার্টে থাকবে হচ্ছে আপনার 2 পাই এফসিটি প্লাস 2 পাই, আর এইখানে থাকে হচ্ছে 2 পাই কেএফ, নাকি বলেন? ওই সেই মানে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি আর কি, ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন থাকে বলেন? মেসেজের ইন্টিগ্রেশন, এমটি, আর কি বলেন, ডিটি, ব্যাস। এইটা হচ্ছে আপনার কার ইকুয়েশন বলেন? এইটা হচ্ছে আপনার সেই এফএম এর ইন জেনারেল ইকুয়েশন, এবং এই ইকুয়েশন তখন যখন আমরা এমটি জানি না সেই অবস্থা ইকুয়েশন। বাট এইবার চিন্তা করেন আপনাকে এমটি দিছে, এবং সেই এমটিটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ইকুয়েশন। সাইনোসয়েডাল কিরকম? ধরে নেন মেসেজ সিগন্যালের ইকুয়েশন হবে এএম, আর আপনি বলতে পারেন কস 2 পাই এফ এম টি, অর্থাৎ মেসেজটা হচ্ছে কি মেসেজ বলেন? সাইনোসয়েডাল, সাইনোসয়েডাল অ্যান্ড আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে সিঙ্গেল টোন মেসেজ। তো আমরা এই সিঙ্গেল টোন কারে বলে, মাল্টি টোন কাকে বলে, এগুলো তো আমরা দেখছি, তাই না বলেন? আমরা যখন আমরা সিঙ্গেল টোন বলি সেই সিগন্যাল গুলোকে, যেই সিগন্যালের ভেতরে একটা মাত্রই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে, তাকে আমরা সিঙ্গেল টোন ফ্রিকোয়েন্সি বলি, এবং এটা সাইনোসয়েডাল, এই জন্য সাইনোসয়েডাল। তাহলে মেসেজটা হচ্ছে, মেসেজের টাইপ কিরকম, মানে ক্লাসিফিকেশন কিরকম? মেসেজটা হচ্ছে আপনার এই সাইনোসয়েডাল, এবং সেটা কি বলেন, সিঙ্গেল টোন একটা সিগন্যাল। তো এই ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে এফএমটা কিরকম হবে বলেন? এফএম এর ইকুয়েশন, এক্ষেত্রে এফএম এর ইকুয়েশনটা কিরকম হবে? ধরেন মেসেজটা জানি, এবং সেটা মেসেজটা হচ্ছে একটা সাইনোসয়েডাল মেসেজ, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এফএম এর ইকুয়েশনটা কিরকম হবে? সেক্ষেত্রে তাহলে আমরা আমরা তাহলে এই এমটির যে জায়গা আছে, এমটিতে আমরা এসি কস 2 পাই এফএমটি বসাই দিব, তাহলে তো মোটামুটি আমাদের হয়ে গেল সলিউশন। তাহলে আসেন, তাহলে এসি এসি থাকবে, কস কস থাকবে, আপনি 2 পাই কে এফসিটি রাখবেন, প্লাস 2 পাই, এইখানে থাকবে কে এফ ইন্টিগ্রেশন, এইখানে কি বলেন, এমটি না? তাহলে এমটি জায়গায় কি বসবে আমাদের? এ এম, আর থাকবে কস 2 পাই এফ এম টি, এরকম তো, ইন্টু হবে হচ্ছে আপনার ডিটি, ব্যাস। তো এই জিনিসটা আপনার করতে হবে আর কি। তো আপনি এখানে কারা ইন্টিগ্রেশন করতে হবে বলেন? এই কসকে আপনার ইন্টিগ্রেশন করতে হবে না বলেন? কসকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই এসির জায়গায় থাকবে, কসের জায়গায় থাকবে 2 পাই এফসিটি প্লাস 2 পাই কে এফ। এখন এ এম তো কনস্ট্যান্ট, তাই কিনা বলেন?
তাহলে এম কনস্ট্যান্ট থাকলে এম কোথায় চলে যাবে? ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে না? তাহলে এই সেই বাইরে। দাদা কথা আটকে আসতেছে, কি বলেন? কথা আটকে আটকে আসতেছে আর কি আপনার কথা। বাকি সবার জন্য কি সেম? না ভাইয়া। এখন ঠিক আছে ভাই। কথা তো ভাই শুনতেছেন। ওকে। এখন কি নাজমুল শোনা যায় নাকি? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওকে। মাঝে মধ্যে ডিস্টার্ব হবে, হ্যাঁ। তো কস টু পাই এফ এম কে আপনি যদি ইন্টিগ্রেশন করেন, মানে কস কে ইন্টিগ্রেশন করলে কি পাবেন আপনি বলেন? মাইনাস সাইন। মাইনাস কেন, সাইন হবে শুধু। সরি সরি সাইন। সাইন টু পাই এফ এম টি। আর এটা মানে টি বাদে আপনি তো ইন্টিগ্রেশন করতেছেন কার রেসপেক্টে বলেন? টি ঠিক এর আছে। রেসপেক্ট ইন্টিগ্রেশন করতেছেন, তো এইটার ভেতরে যেটা ভ্যারিয়েবল থেটা, সেখানে টি বাদে বাকি যা থাকবে সেই পার্টটা ভাগ হয়ে যাবে। ডিফারেন্সিয়েশনের বেলায় গুণ হয়, আর এই ক্ষেত্রে হবে হচ্ছে ভাগ এফ এম। ডান। ঠিক আছে। তো আপনি এই হচ্ছে আপনার ইন্টিগ্রেশন আফটার আফটার ইন্টিগ্রেশনের রেজাল্ট। তাহলে কস, ও আচ্ছা এটা তো, এটা সরি সরি সরি, এটা তো থার্ড ব্র্যাকেটে যাবে না, দাঁড়ান একটু 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 একটু। এটাকে আপনি ফার্স্ট ব্র্যাকেটে দেন, আর এই বাউন্ডারিটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেন। ওকে। তাহলে আপনি এখান থেকে যেটা করতে পারবেন সেটা হচ্ছে এসি কস কে কসই রাখেন, টু পাই এফসিটি কে আপনি এফসিটি রাখেন প্লাস। ওকে। একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে কাটতে পারতেছেন, কারে কারে কাটতে পারতেছেন বলেন? এই টু পাই আর টু পাই কাটে, দেখেন বুঝেন কিনা বলেন? কাটে কিনা? জি ভাই। কাটে। তাহলে এই জায়গায় কি থাকতেছে বলেন আপনাদের? এই জায়গায় থাকতেছে হচ্ছে কে এফ ইন্টু এ এম বাই কত বলেন? এফ এম, নাকি বলেন? কারণ এফ এমটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, আনতে তো কোনো সমস্যা নাই। আর এইখানে কি থাকতেছে আমার বলেন? সাইন সাইন টু পাই এফ এম টি। টু পাই এফ এম টি, রাইট? জি ভাই। ওকে। তাহলে এই জায়গাতে আমরা আমরা এখান থেকে যদি আরেকটু ইয়া করি, তাহলে এসি মানে আরেকটু মানে কনসাইসলি যদি লিখতে চাই, তাহলে এখানে টু পাই এফসিটি থাকবে প্লাস, এই জিনিসের নতুন একটা নাম দেন, এই জিনিসটার নতুন একটা নাম দেন। এটার নাম কি দিবেন বলেন? এইটার নাম দেন মডুলেশন ইন্ডেক্স। এটার নাম কি দেন বলেন? মডুলেশন ইন্ডেক্স নাম দেন। এবং সেই মডুলেশন ইন্ডেক্সটাকে প্রকাশ করতেছেন বিটা দিয়ে। কি দিয়ে প্রকাশ করতেছেন বলেন আপনি? বিটা দিয়ে প্রকাশ করতেছেন। এবং এফ দ্বারা বোঝাচ্ছেন যে ফ্রিকোয়েন্সি মডুলেশনের মডুলেশন ইন্ডেক্স। ব্যাস, এটা ছাড়া কিছুই না। বাকিটা বাকিটার মতো রেখে দেন, সাইন টু পাই এফ এম টি, সাইন টু পাই এফ এম টি। ভাই ব্যাপারটা ক্লিয়ার আছেন কিনা বলেন? তাহলে আপনি এখানে যে বিটা এফ লিখলেন, বিটা এফ বলতে কি বুঝতেছেন বলেন আপনি? ফ্রিকোয়েন্সি এফ এম এর মডুলেশন ইন্ডেক্স, এফ এম ওয়েভ এর মডুলেশন ইন্ডেক্স। এবং বিটা ওয়েভের কোন মানটাকে বললেন বলেন? কে এফ ইন্টু হচ্ছে এ এম বাই হচ্ছে আপনার এফ এম। আচ্ছা। ওকে, এটা যদি হয়ে থাকে আপনি এইটারে কি চিনেন দেখেন তো একটু, এইটারে কি চেনা চেনা লাগে? এই কে এফ ইন্টু এ এম কে চেনা চেনা লাগে কিনা বলেন তো একটু? ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। এই লাস্ট ক্লাসে একটু মনে করেন তো, কে এফ ইন্টু এ এম টা কি ছিল? কে এফ ইন্টু এ এম, কে এফ ইন্টু এ এম, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। দেখেন তো আমরা এদিকে। ইন্ডেক্স ওয়ান ধরে নিছিলাম, এই কারণে এটা এএমই হয়ে গেছে। কে এফ ইন্টু এ এম না, কে এফ ইন্টু এ এম না, দেখেন তো এই যে, তো এই যে কে এফ ইন্টু এ এম কে আমরা বলতেছিলাম হচ্ছে, বলছিলাম এম এমটি, এমটি ইন্টু কে এফ, এটা মানে জাস্ট শুধু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। অর্থাৎ এফ এম, এফ এম ওয়েভে তো ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, সেটা কার থেকে চেঞ্জ হবে বলেন? সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকেই চেঞ্জ হবে। হয় নতুন যে ফ্রিকোয়েন্সি হবে সেটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে বাড়তেও পারে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে কমতেও পারে। তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে কতটুকু বাড়তেছে বা কতটুকু কমতেছে, অর্থাৎ কতটুকু ডেভিয়েট হচ্ছে, সেটা ডিল করবে হচ্ছে কে এফ ইন্টু এমটি মেসেজ সিগন্যাল অনুসারে। এই জন্য কে এফ ইন্টু এমটি কে আপনি বলছেন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। বাট এমটির ভ্যালু সর্বোচ্চ কতটুকু ডেভিয়েট করবে সেটা ডিপেন্ড করবে এমটির ম্যাক্সিমাম ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এমটির ম্যাক্সিমাম ভ্যালু যতটুকু হবে এই ভ্যালুটাও
তখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন তখন ম্যাক্সিমাম হবে। যদি মেসেজটা একটা সাইনোসয়েডাল মেসেজ, আমরা বলতেছিলাম যদি মেসেজটা একটা সাইনোসয়েডাল মেসেজ হয় তাহলে মেসেজের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে এএম, তাহলে এই কেএফ ইন্টু এএম এটা হবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানে ডেভিয়েশন। তাহলে এই যে কেএফ ইন্টু এএম সেটাকে আমরা বলছি ডেল এফ, হুইচ ইজ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। এই আলফাদ আপনি আনমিউট করেন, রিপন সাহেব ক্যামেরা অন করে আনমিউট করেন, আলফাদ সাহেব আনমিউট করেন, আনমিউট করছেন আলফাদ সাহেব? জি। ওকে, আনমিউট করা থাকবেন, আপনারা কথা বলেন না ক্লাসে। তো এই যে কেএফ ইন্টু এএম যেটা, এটাকে বলতেছি আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ। ওকে, তাহলে আপনি এই এই কেএফ এইটাকে আপনি কি বলতে পারেন বলেন? এই যে যেটা আপনি লিখলেন এটাকে আপনি কি বলতে পারতেছেন? এটাকে আপনি মডুলেশন ইন্ডেক্সকে আপনি এভাবে বলতে পারেন যে ডেল এফ বাই হচ্ছে আপনার এফ এম, ডেল এফ বাই হচ্ছে এফ এম, বুঝতে পারছেন? ডেল এফ বাই হচ্ছে এম। ক্লিয়ার? তো একটা কাজ করা যাক, আমরা একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে যে মডুলেশন ইন্ডেক্স পাইলাম এফ এম এর, ঠিক কিনা বলেন? আমরা এফ এম এর মডুলেশন ইন্ডেক্স পেলাম, এবং সেটা কত কোনটা বলেন? এই যে সেটা হচ্ছে, দাঁড়ান, এইটা হচ্ছে আপনার সেই মডুলেশন ইন্ডেক্স, তাই কিনা বলেন? কার মডুলেশন ইন্ডেক্স বলেন? এফ এম এর মডুলেশন ইন্ডেক্স, ঠিক আছে? ওকে, তো এই যদি হয় অবস্থা, আমরা একটু আবার ক্লিয়ারলি লিখে দেই যে ভাই এটা হচ্ছে আপনার বিটা এফ এর পরিচয় হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, মডুলেশন ইন্ডেক্স, এফ এম এর মডুলেশন ইন্ডেক্স। তো ভালো কথা, একটা কাজ করা যাক আমরা, তাহলে এইটা যেটা ইকুয়েশন পাইলাম আমরা, এই যে যে ইকুয়েশনটা পাইলাম, এটা কার ইকুয়েশন বলো তো? এটাও কিন্তু এফ এম এর ইকুয়েশন, বাট এই ক্ষেত্রে মেসেজটা আপনার নোন। নোন কিরকম? সাইনোসয়েডাল মেসেজের জন্য এই হচ্ছে এফ এম এর ইকুয়েশন, আর এটা কি যে কোনো ইন জেনারেল যে কোনো মেসেজের জন্য ইকুয়েশন। কাসারালি আপনার নয়েজ আসতেছে ভাই। তো আপনি এই এফ এম এর হচ্ছে আপনার এই মেসেজ আননোন থাকলে এটা হবে এফ এম এর ইকুয়েশন, আর মেসেজ নোন এবং সেটা যদি মেসেজটা সাইনোসয়েডাল হয়, সাইনোসয়েডাল হয় এবং মেসেজটা যদি সিঙ্গেল টোনের হয়, তো সেই ক্ষেত্রে তার এফ এম এর ইকুয়েশন হবে এটা। সুতরাং আমরা মেসেজের এফ এম এর দুইটা ইকুয়েশন পাইলাম, এই একটা এফ এম এর ইকুয়েশন, এই একটা এফ এম এর ইকুয়েশন, দুইটাই মনে রাখতে হবে, ঠিক আছে? আলফাজ সাহেবের কাছ থেকে নয়েজ আসতেছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করা যাক, আমরা এএম এর মডুলেশন ইন্ডেক্স আর এফএম এর মডুলেশন ইন্ডেক্স নিয়ে একটা একটা কম্পারিজন করে ফেলা যাক, যে এএম এর মডুলেশন ইন্ডেক্স বলতে আমরা কি বুঝতেছি আর এফএম এর মডুলেশন ইন্ডেক্স বলতে আমরা কি বুঝতেছি, এটা একটু কম্পারিজন চার্ট করে ফেলা যাক, তাহলে আমরা সামনে আগাইতে পারবো। ঠিক আছে, আসেন। তো এএম এর মডুলেশন ইন্ডেক্সটাকে আপনি কি দিয়ে প্রকাশ করতেন বলেন তো? মিউ। মিউ দিয়ে প্রকাশ করতেন। আপনাদের আপনাদের বইতে হচ্ছে এম দ্বারা প্রকাশ করে, আর আমরা হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এএম এর ইকুয়েশনটা, এএম এর যে মডুলেশন ইন্ডেক্স যদি বলি, একটু কম্পারিজন করি, তাহলে আপনাদের প্রিভিয়াস পড়াশোনা মনে পড়ে যাবে, আবার কম্পেয়ার করতে সুবিধা হবে। তো দুইটারই যে মডুলেশন ইন্ডেক্স নিয়ে কথাবার্তা বলতে চাই, এর মডুলেশন ইন্ডেক্স কে প্রকাশ করা হয় মিউ দিয়ে, আর এফএম এর মডুলেশন ইন্ডেক্স কে প্রকাশ করা হয় কি দিয়ে বলেন? বিটা এফ দিয়ে প্রকাশ করে, রাইট? ওকে, তো আপনি মডুলেশন ইন্ডেক্স এর মান কয়টা হইতে পারে বলেন? কয়টা ছিল এএম এর ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স এর মান? তিনটা না বলেন? তিনটা। তিনটা কিনা বলেন? তিনটা হইতে পারতো। বিটার মান, জি। মিউ এর মান, মিউ এর মান প্রথমত একের থেকে ছোট হইতো, এটা একটা কেস ছিল। মিউ এর মান একের সমান হইতে পারতো, আর একটা কেস মিউ এর মান একের বড় হইতে পারতো। এবং এই কেসকে, মিউ এর মান একের থেকে ছোট হইলে এই এই মডুলেশন টেকনিকটাকে আপনি বলতেছিলেন আন্ডার মডুলেশন। কাসা সাহেব নয়েজ আসতেছে।
মানে মনে হয় আপনি লাউড স্পিকারে দিয়ে কথা বলতে শুনতে শুনতে এই জন্য মানে একটু প্রবলেম হচ্ছে, হেডফোন দিয়ে আবার প্রবলেম হইতো না। তো মিউ এর মান যদি এক্সাক্ট 1 হয়, তো মিউ এর মান এক্সাক্ট হচ্ছে যদি 1 হয়, তো সেটাকে আপনি কি বলতেন বলেন? ক্রিটিক্যাল মডুলেশন বলতেন। মিউ এর মান একের চেয়ে বড় হইলে তাকে আপনি বলতেন কি বলেন? ওভার মডুলেশন। ওভার মডুলেশন। তার মানে আপনি 3 প্রকার মডুলেশন করতে পারতেন এএম এর ক্ষেত্রে। দেখা যাক এফএম এর ক্ষেত্রে কয় প্রকার মডুলেশন আপনি করতে পারেন। তো মিউ এর আমি যদি ইকুয়েশনটা লিখতে চাই, মিউ এর ফাংশন লিখতে চাই, মিউ এর আমরা মিউ ক্যালকুলেট করতাম কয় ভাবে বলেন? 2 ভাবে না বলেন? মিউ ইকুয়াল টু ছিল কত বলেন? কে এ ইনটু ছিল কত বলেন? এম, যদি কে গিভেন থাকতো, মনে পড়ে কিনা আপনাদের? আর যদি কে গিভেন না থাকতো তাহলে মিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারতাম বলেন? এম বাই এসি বলতাম না? না কি বলতাম বলেন তো একটু? জি, এই এম বাই এসি। এম বাই এসি বলতাম কি নাকি অন্য কিছু বলতাম? জি ভাই, এভাবে বলা যায়। হুম। তো এসি প্লাস এম, হ্যাঁ এম বাই এসি, তো এইটা যদি কে গিভেন না থাকে তাহলে ডিরেক্ট আমরা কি বলতে পারবো বলেন? এ এম বাই এসি। তাহলে এই 2 ভাবে হচ্ছে আপনার কি ক্যালকুলেশন করতাম বলেন? আরেকটা আছে ই ম্যাক্স, হ্যাঁ, ও না, ই ম্যাক্স আরেকটা আছে মাইনাস ই ওই ই মিনিমাম বাই, ম্যাক্স প্লাস হ্যাঁ ওইটা আপাতত ই লাগতেছে না। বেবি। তাহলে এই 2 ভাবে হচ্ছে আমরা কি ক্যালকুলেশন করতাম বলেন? মিউ মানে আমরা ক্যালকুলেশন করতাম। আসেন দেখা যাক এটা নিয়ে স্টাডি করে তারপরে আমরা সামনের দিকে আগাই। আমাদের এইখানে যে মডুলেশন ইন্ডেক্সটা বলতেছে সেটাকে বিটা এফ দ্বারা প্রকাশ করতেছে, বাট এই জায়গাতে আপনার বিটা এফ এর মান তাহলে কয়টা হতে পারে বলেন? বিটা এফ এর মান, বিটা এফ এর মান 1 এর থেকে অনেক ছোট হইতে হবে, মানে লেস দ্যান ছোট, ডাবল লেস দ্যান মানে বেশি বেশি ছোট, এবং আর একটা মান হইতে পারবে বিটা এফ এর মানটা 1 এর থেকে বড় হইতে পারবে, 1 এর থেকে বড় হতে হবে। 2টা কেস, বুঝতে পারছেন? এই 2টা কেস, এর মিডিল কোনো কেস হয় না। বিটার মান আপনি বলতে পারবেন না এক্স্যাক্টলি কত হবে বলেন? বিটার মান এক্স্যাক্টলি 1 হয় না। আপনারা কি ব্যাপারটা ক্লিয়ার আছেন কিনা বলেন? বিটা এফ এর মান যেরকম আপনি এখান থেকে মিউ এর মান কত বলতেছিলেন বলেন? 1 হলে তাকে কি বলতেছিলেন? ক্রিটিক্যাল মডুলেশন। তো এই ক্ষেত্রে আসলে বিটার মান মানে এই ক্ষেত্রে এফএম এর ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স এর মান 1 হবে না, হয় 1 এর চেয়ে খুব ছোট হবে, না হয় 1 এর চেয়ে বড় হবে। প্র্যাকটিক্যালি এই বিটার মানটা আমরা যে 1 এর থেকে ছোট বলতেছি আসলে এরকম হয় না। প্র্যাকটিক্যাল যদি আমরা চিন্তা করি, প্র্যাকটিক্যাল সিনারিওতে বিটা এফ এর মান 0.5 এর থেকে ছোট, এবং বিটার মানটা 1 এর চেয়ে বড় হইতে হবে। তার মানে আমি যদি একটা রেঞ্জ ড্র করি, ধরুন এটা একটা রেঞ্জ স্কেল বা কিছু একটা এরকম, তো এইটা হচ্ছে 1 হচ্ছে তার মানে বাউন্ডারি। তাহলে 1 এর চেয়ে বড় হইলে এই জোনে পড়বে, বিটা এফ এর মান এই জোনে পড়তেছে, আর এইখানে হচ্ছে আপনার সেই 0, আর এইখানে হচ্ছে সেই 0.5। তো আর এই জায়গায় হচ্ছে আপনার সেই এই জোনটা, এই জোনটা আর এই জোনটা। তাহলে আপনি এখন বলতে পারেন যে ভাই আসলে কি তাহলে মাঝের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে তাহলে সে নিবে না? এই যে মাঝের যে রেঞ্জটা আছে, এই যে এখান থেকে এই রেঞ্জটা, না প্র্যাকটিক্যালি আসলে এইগুলো ভ্যালুগুলো হোল্ড করে না, প্র্যাকটিক্যালি এই ভ্যালুগুলো নাই। তাহলে এই জন্য বলা আছে বিটার মান 1 এর থেকে লেস দ্যান ছোট, মানে বিটার মান জাস্ট 1 এর থেকে ছোট হলে হবে না, 1 এর থেকে অর্থাৎ বেশ বেশ ছোট, অর্থাৎ 0.5 থেকে আমরা প্র্যাকটিক্যাল ভ্যালু যদি বলি তাহলে 0.5 থেকে ছোট হয় বিটার মানটা। আর আমরা যদি ওইদিকে রাইট সাইডের দিকে চিন্তা করি তাহলে 1 এর থেকে যে কোনো বড় ভ্যালু হলেই তাকে আমরা একভাবে চিন্তা করতে পারি। তো এটা হচ্ছে অবস্থা। তো আমরা এই মানে হিজিবিজি কন্ডিশন না দাঁড়ায় আমরা একবারে বলি বিটার মান 1 এর থেকে লেস দ্যান ছোট হইতে হবে, মানে 1 এর থেকে ভালোই লেভেলের ছোট হইতে হবে, আর বিটার মানটা 1 এর চেয়ে বড় হইতে হবে। ওকে, হোপফুলি আপনারা বুঝতে পারছেন। তো এইগুলো আপনি চাইলে মনে রাখতেও পারেন, নাও পারেন। ভাই আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই বিটার মানটা যদি 1 এর থেকে ছোট হয়, হ্যাঁ বিটার মানটা যদি 1 এর থেকে ছোট হয়, এই যে এইটা এই যে মডুলেশন, ঠিক ঠিক আছে, বিটার মানটা যদি 1 এর থেকে ছোট হয়, এটা একই কন্ডিশন, আর বিটার মানটা যদি 1 এর থেকে বড় হয়, তাহলে ওই যে
আপনি এফএম, বিটার মানটা একের থেকে ছোট হলে ওই যে এফএম, সেইটাকে আপনি বলেন হচ্ছে ন্যারো ব্যান্ড এফএম। আর বিটার মানটা একের থেকে বড় হইলে আপনি বলেন সেটাকে ওয়াইড ব্যান্ড এফএম। ক্লিয়ার? তো এই হচ্ছে অবস্থা। আমরা এই আজকে হয়তো আমরা এনবিএফএম এই থাকবো সীমাবদ্ধ, ও আগামীকালকে হয়তো বা আমরা ডাব্লিউবিএফএম এর দিকে যাবো। তো আজকে আমরা এনবিএফএম থাকবো। তো এনবিএফএম স্ট্যান্ডস ফর ন্যারো ব্যান্ড এফএম, ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। ভাই বুঝতে পারছেন কিনা বলেন? আর একটা কথা, আমরা বিটা এফ কেমনে পাই? বিটা এফ পাই হচ্ছে, মনে পড়ে, ডেল এফ বাই হচ্ছে আপনার এফএম, এভাবে বলতে পারি। আর আপনি চাইলে আরো এলাবোরেটলি লিখতে পারেন, যে ডেল এফ কে যদি ভেঙে চুরে লেখেন, ডেল এফ ছিল কি বলেন? ডেল এফ ছিল হচ্ছে কে এফ ইন্টু এম টি, মানে সেটার ম্যাক্সিমাম ভ্যালু, এই জন্য আপনি এম বাই হচ্ছে কি বলেন এফএম। একটা বিষয় একটু খেয়াল করে দেখছেন, আপনি এই দুইটা দুইটা চেহারার দিকে একটু তাকান, এই ইকুয়েশনের দিকে তাকান আর এই ইকুয়েশনের দিকে তাকান, আপনি ডিফারেন্স কি পান বলেন? বলেন, বা এটা ফ্রিকোয়েন্সি এখানে আর উপরে amplitude। এম আছে আর এখানে এর ডিফারেন্স কি ভেরিয়েবল পান বলেন? ফ্রিকোয়েন্সি আছে, এর ডিফারেন্স কি পান বলেন? আপনি এই সিগন্যাল আর এই তেমন কোনো সিগন্যালের ডিফারেন্স নাই। ডিফারেন্স একটা, না না, একটা ডিফারেন্সই পান আপনি, একটা ডিফারেন্স পান। সেই amplitude ডিফারেন্সটা হচ্ছে এই বিটা এফ এর এই যে মডুলেশন ইন্ডেক্স আমি বলতেছি বিটা এফ, এইটা আসলে ক্যারিয়ারের কোনো ভ্যালুর উপর ডিপেন্ড করে না। তাকান, বিটা এফ এর দেখেন তো, এখানে আছে কে এফ, এখানে আছে এ এম, এখানে আছে এফ এম, সব কি মেসেজের অ্যামপ্লিটিউড, মেসেজের ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে এই মডুল এফএম এর মডুলেশন ইন্ডেক্সটা আসলে ক্যারিয়ারের কোনো কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে না। আরে আল্লাহ, নেটওয়ার্কের প্রবলেম। আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? হালকা বাজতেছে মনে হয়, শুনতে পাচ্ছি তো, সমস্যা হচ্ছে না। যে একটা কথা বাজতেছে। শুনতে পারতেছেন এবার কোনো কথা? জি ভাই, এবার শোনা যায়। ওকে, তাহলে ভাই আমি যেটা বলার ট্রাই করতেছি, যে এই যে মডুলেশন ইন্ডেক্স যেটা আছে, এই মডুলেশন মানে এফএম এর যে মডুলেশন ইন্ডেক্স, সেটা আসলে ক্যারিয়ারের কোনো কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে না। বাট এএম এর যে মডুলেশন ইন্ডেক্স, সেটা কিন্তু দেখেন ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের উপর কি করতেছে বলেন? একভাবে এইটা চিন্তা করলে, এই কোয়েশনটা চিন্তা করলে, সেটা কিন্তু কার উপর ডিপেন্ড করতেছে বলেন? ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করতেছে। সুতরাং ডিফারেন্স আসলে এই জায়গায়, যে এএম এর মডুলেশন ইন্ডেক্স আর এফএম এর মডুলেশন ইন্ডেক্স এর মধ্যে একদম মানে 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 প্রথম দেখাতেই আপনি যে ডিফারেন্সটা পাবেন, সেটা হচ্ছে এফএম এর মডুলেশন ইন্ডেক্সটা আপনার ক্যারিয়ারের কোনো কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে না, বাট এএম এর ক্ষেত্রে তার মডুলেশন ইন্ডেক্স সেটা ক্যারিয়ারের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, তো এই যদি হয় অবস্থা ভাইয়া, এবং এই বিটার মানটা আমি বললাম যে বিটার মানটা আসলে প্র্যাকটিক্যালি 0.5 থেকে 1 এটার মধ্যে এক্সিস্ট করে না, সেটা ওনার থেকে লেস দেন ছোট হইতে হবে, এখানে ডাবল লেস দেন ছোট, অথবা আপনি 0.5 থেকে ছোট বলতে পারেন। বিটার মানটা 1 এর থেকে বড় হইতে হবে, এবং 1 এর থেকে বড় হইতে হবে, এবং 1 এর থেকে বড় হইতে হবে। তো আপনি এই যে জনরা বা এই যে জোন, যে বিটা এফ এর মানটা হচ্ছে লেস দেন 1, এই জোনটাকে আপনি, এই জোনে আপনি যেই মডুলেশন করবেন, মডুলেশন করার পরে যে এফএম পাবেন, সেই এফএম এর নাম বলতেছেন হচ্ছে ন্যারো ব্যান্ড এফএম, ন্যারো ব্যান্ড এফএম। আর এই জোনে যেটা পাবেন সেটাকে আপনি বলতেছেন হচ্ছে ডাব্লিউবিএফএম। অর্থাৎ এই মডুলেশন ইন্ডেক্স ব্যবহার করে আপনি যে এফএম পাবেন, সেই এফএমটা হবে ওয়াইড ব্যান্ড এফএম। ওকে, ন্যারো ব্যান্ড ওয়াইড ব্যান্ড কেন আসছে সেটা বুঝবেন। ন্যারো ব্যান্ড বলতে বোঝানো হচ্ছে যে এইটার ব্যান্ডউইডথটা ন্যারো, খুবই লিমিটেড, খুবই ছোট। বাট ওয়াইড ব্যান্ড কেন বলা হচ্ছে? ওয়াইড ব্যান্ড বলা হচ্ছে এই কারণে, যাতে করে এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা ব্যান্ডউইডথ অনেক বেশি হবে। ঠিক আছে, আসেন আমরা নেক্সট দিকে যাই। তো আজকে আমরা ডিল করব এনবিএফএম নিয়ে ডিল করব। আসেন তো। ভাই একটা বিষয় বলার ছিল। হ্যাঁ, বলেন বলেন। আপনি যে স্কেলটা আঁকাইছেন ওখানে জিরোর বাম পাশে ওটা তো 0.5, জিরো ও পয়েন্ট ও ও ফাইভটা কি? রাইট। এটা আসলে তাহলে ভুল বললাম, মিডিলে তাহলে হওয়ার একটু কথা ভুল হয়ে ছিল। গেছে। হ্যাঁ, সরি, হ্যাঁ, এটা আসলে এখানে হবে। রাইট, থ্যাংক ইউ। তো এইখানে হবে হচ্ছে 0.5, হ্যাঁ 0.5 হবে। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করেন, দাঁড়ান, একটা কাজ করেন, এত কিছু দরকার নাই, দাঁড়ান। আপনি এইটাকে 0 বলেন আর এইটাকে 0.5 বলেন, তাহলে তো খেল খতম। এবং এনভিএফএম এই 0.5 থেকে ছোট হবে। ঠিক
ঠিক ভাই আছে, এটা তো বাট নেগেটিভ হবে না, না? হ্যাঁ নেগেটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। মানে এবং একের থেকে এই মাঝখানে এক্সিস্ট করবে না, এই 0.5 to 1 এই এর ভ্যালুর ভেতরে কোনো কিছু এক্সিস্ট করবে না। ক্লিয়ার? 0.5 থেকে ছোট, ভাই এবার কে বুঝতে এফ পারছি। এর এককটা যেন কি? ভাইয়া কেএফ এর এককটা হচ্ছে, আপনি চিন্তা করেন এখান থেকে চিন্তা করেন যে কেএফটা আসছে কোত্থেকে। মনে পড়ে আপনার এফ আই ইকুয়াল টু কি ছিল বলেন? এফসি, মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকেই বাড়বে নতুবা কমবে। কতটুকু বাড়বে এবং কমবে সেটা কেএফ ইন্টু এমটির উপর ডিপেন্ড করবে। তো এইটার ইউনিট তো তাহলে হার্টজ হতে হবে নাকি বলেন? যেহেতু এখানে হার্টজ 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 যোগ করতে হলে তো এখানে হার্টজ হইতে হবে। তাহলে এমটির ইউনিট হচ্ছে ভোল্ট। তাহলে কি হইতে হবে? তাহলে হার্টজ পার ভোল্ট হইতে হবে, যাতে করে ভোল্ট ভোল্ট কেটে গিয়ে শুধু হার্টজ থাকে। তার মানে কেএফ এর ইউনিট হচ্ছে হার্টজ পার ভোল্ট। ক্লিয়ার? জি। ওকে, তো এই যদি হয় অবস্থা, এটা মুছে দেয়, এটা আমাদের কাজে লাগবে না। ওরে আল্লাহ। নাজমুল সাহেব কি বলেন? ওকে, দাদা হ্যাঁ আছি আছি আছি, বেঁচে আছি, আসেন। তাহলে নেক্সট ক্লাস, নেক্সট টপিক না, আমরা ওই এনবিএফএম টাই করবো। রাজু সাহেব ক্যামেরা অফ কেন আপনার? আপনাদের প্রত্যেকদিন ভালো লাগে কেন ভাই? ইয়াসিন লাস্ট ক্লাস করছিলেন? ইয়াসিন সাহেব সুন্দর শোনা যায় না, আপনি লাস্ট ক্লাস করছিলেন? হ্যাঁ, এই জন্য আপনার চেহারা আজকে নতুন নতুন লাগতেছে। আজকে তাহের সাহেব নাই ক্লাসে। হ্যাঁ, যারা ক্লাসে রেগুলার থাকে আর কি। গ্রুপে আছে 52 জনের মতো, বাট উপস্থিত হচ্ছে 18 জন। এটা উইয়ার্ড বিষয় না? দাঁড়ান, আমি একটু কালকে ফ্রি হয়ে ফিল্টারিং করতে হবে, গ্রুপ থেকে বের করে দেবো সবগুলাকে। ওকে, তাহলে আহ যেটা করা যাক, আজকে রাতুল নাই, সাইদি নাই, হ্যাঁ আসেন। তো আমরা যেটা করতেছিলাম, আমরা আজকে এফএম এর দুইটা ক্যাটাগরি পাচ্ছিলাম, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড এফএম আর ওয়াইড ব্যান্ড এফএম। তাহলে আমরা আজকে ন্যারো ব্যান্ড এফএমটা স্টার্ট করতেছি। ন্যারো ব্যান্ড এফএম খুবই সিম্পল, আপনি মানে পড়ালেখা শুরু করলেই বুঝবেন। তো ন্যারো ব্যান্ড এফএমটার কন্ডিশন হচ্ছে ভাই, এটার বিটার মানটা লেস দেন 1, একের থেকে ভালোই কি হইতে হবে বলেন? ছোট হইতে হবে, হ্যাঁ। তো এনবিএফ এর এফএম এর আমরা ইকুয়েশন চিন্তা করতেছি, এবং আমরা এনবিএফএম এর যে ইকুয়েশন চিন্তা করতেছি, সেক্ষেত্রে আমরা মেসেজ আমরা জানি। তো মেসেজ জানা কিরকম? মেসেজটা হবে একটা সাইনোসয়েডাল মেসেজ। সেইটা এরকম হবে যে মেসেজটা হচ্ছে এমটি এম cos 2 পাই এফএমটি। ওকে, ডান। তো এটা যদি এমটির ইকুয়েশন হয়, তাহলে বলেন এফএম এর ইকুয়েশনটা কেমন হবে বলেন? যদি মেসেজ এটা হয়, এফএম এর ইকুয়েশনটা হবে এসি, মনে পড়ে আপনাদের, cos 2 পাই এফসিটি প্লাস কত ছিল বলেন? এইখানে থাকে বিটা এফ, মনে পড়ে আপনাদের? আর এইখানে থাকে সাইন 2 পাই এফএমটি, রাইট? এটা হচ্ছে আপনার সেই এফএম এর ইকুয়েশন, আমি রাইট? নাজমুল, তুমি ক্যামেরার সামনে রে ভাই, পুরো পৃথিবী তোমার দেখছে। আসেন, তাহলে এফএম এর ইকুয়েশনটা হচ্ছে এই যে সেই আপনার এফএম এর ইকুয়েশন, এসি cos 2 পাই এফসিটি প্লাস বিটা এফ সাইন 2 পাই এফএমটি। ওকে, তাহলে এইখানে বিটা এফ এর যে মানটা হবে, মান হবে, সেই মানটা আমরা কত বসাবো বলেন? লেস দেন 1 বসালে যে এফএম পাবো, ওই এফএম কে আমরা বলতেছি ন্যারো ব্যান্ড এফএম। বিটা এফ এর মান যদি একের চেয়ে অনেক বড় বসাই, তাহলে ওই ইকুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে ওয়াইড ব্যান্ড এফএম। তাহলে আসেন একের থেকে ছোট বসাই। তার আগে একটা কাজ করা যাক, আম, সেটা হচ্ছে আপনি কি করবেন বলেন? করবেন হচ্ছে উম, ঠিক আছে, হ্যাঁ, একটা কাজ করতে পারেন আপনি, এইটাকে মানে দেখেন সিম্পলিফাই করা যায় কিনা বলেন তো একটু। এইটাকে আপনি এ ধরেন আর এইটাকে আপনি বি ধরেন, তাহলে কি দাঁড়াবে বলেন? cos a প্লাস বির ফর্মুলা দাঁড়াবে না বলেন?
কস কি থাকবে এ প্লাস বির ফর্মুলা, তাহলে কস এ প্লাস বির ফর্মুলা কি বলেন? cos A cos B minus sin A কস sin এ B কস বি মাইনাস সাইন এ সাইন বি, রাইট। তাহলে কস এ তাহলে কত বলেন? 2 পাই এফ সি টি। কস এ কস বি তাহলে কস বি কত হবে বলেন? বিটা এফ সাইন 2 পাই এফ এম টি। কস এ কস বি প্লাসের জায়গায় হবে মাইনাস, সাইন এ তাহলে কত হবে? 2 পাই এফ সি টি। সাইন বি, বি কত বলেন? বিটা সাইন এফ বিটা এফ সাইন 2 পাই এফ এফ এম টি। এম টি, রাইট। এই যদি হয় অবস্থা, খুবই ভালো কথা। এবার আমরা অ্যাপ্রক্সিমেশনের দিকে আগাই এবং এসিটাকে আপনি এটাকে বাইরে রেখে দেন, মাইন্ড করবেন না, কারণ সেটা তো সবার বাইরেই ছিল। ওকে, এই জায়গাতে একটা কিছু একটা করা যায়, অ্যাপ্রক্সিমেশন করে কিছু করা যায় কিনা দেখেন তো একটু। আচ্ছা, আপনি এইটার দিকে একটু তাকান, আর আপনি এইটার দিকে একটু তাকান। ওকে, আচ্ছা এইখানে দেখেন তো এইটার মান কত হইতে পারে বলেন? এইটার মান, এইটার মান কত হইতে ম্যাক্সিমাম পারে? 1 বিএফ বাদে। ম্যাক্সিমাম তো 1 হবে না। জি ভাই, বিএফ দ্বারা গুণ করলে অনেক ছোট হয়ে যায় একটু ভালো মানটা। করে বুঝেন যে আপনি যদি শুধু এই পার্টটার দিকে তাকান, সাইন 2 পাই এফ এম টি, সাইন থেটা মানে কোনো কিছু একটা ধরেন সাইন থেটা, তো সাইন থেটা সর্বোচ্চ মান কত বলেন? ধরেন সর্বোচ্চ মান হচ্ছে 1। আর বিটা এফ এর মান আপনি কত আপনি পড়তেছেন কি বলেন? এনবিএফএম। তাহলে বিটা এফ এর মান কত ধরুন বলেন? একের থেকে লেস 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 দেন 0.5 অনেক ছোট। ছোট, তাহলে আপনি 0.5 থেকে ছোট ধরবেন। লেটস সে আপনি ধরবেন 0.4, তাহলে 0.4 ইন্টু কত হবে বলেন? 0.4। আর সাইন 2 পাই এফ এম এর মান তো 1, সর্বোচ্চ মান 1, কিন্তু সবসময় তো সে 1 না। তো লেটস সে ধরেন কিছু সময় 0.1 বা কিছু একটা হইলো, তো 0.1 ইন্টু 0.4, তাহলে গুণ করলে এটার মান কত হবে বলেন? 0.14 না বলেন? কত বলেন? 0.14 না? 0.04। 0.04 এইটা করলে কত হচ্ছে বলেন আপনার? 0.04 না? জি ভাই 0.04। তাহলে বলেন এই ভ্যালুটার গুণফল আলটিমেটলি কত বলেন? এই এই দুইটার গুণফল, এই যে সেকেন্ড ব্র্যাকেট যে দেখাচ্ছি আমরা, একের চেয়ে ছোট এইটার ভ্যালুর অনেক গুণফল ছোট কি? 0 থেকে বেশ ভালোই ছোট, গুণফলটা হবে একের 0 থেকে চেয়ে ভালোই বড়। ছোট হবে সবসময়, মানে ম্যাক্সিমাম টাইম 0 থেকে অনেক ছোট হবে আর কি। ও না না সরি, 0 থেকে ছোট বলি কেন, একের মানে চেয়ে 0-র কাছাকাছি, এটা বলেন আপনি। এইটা হবে কি বলেন? সবসময় 0-র কাছাকাছি হবে না এই মানটা? যাতে এই জি মানের ভাই। যে গুণফলটা সেটাও কার হবে বলেন? এই ফাহাদ সাহেব, পৃথিবী আপনাকে দেখতেছে, আপনি হাই তুলতেছেন। এইখানে এই সেইটা কার কাছাকাছি বলেন? 0-র কাছাকাছি না? জিরো আর এই ভ্যালুটাও কার কাছাকাছি বলেন? 0-র কাছাকাছি। এম রাইট? কোনো কনফিউশন আছে বলেন তো একটু এখানে? যেহেতু না সাইন 2 পাই এফ এম টির মান অনেক বেশি না, সর্বোচ্চ হলে 1 হবে, বিটা এফ এর মান 0.5 এর থেকে অনেক ছোট, তার মানে গুণ করলে আলটিমেটলি এদের ভ্যালু আসলে কার কাছাকাছি চলে যাবে বলেন? জিরো 0-র কাছাকাছি থাকবে সবসময়। তো একটা কাজ করেন, তার মানে আপনি এটাকে আপনি পুরোটা কি বলতে পারেন? থেটা বলতে পারেন একটা, এই গুণফলটাকে পুরোপুরি আপনি একটা থেটা বলতে পারেন না, যেহেতু কস থেটা। আবার এটাকে সাইন থেটা, এটাকে থেটা বলতে পারেন না পুরোটাকে আপনি একটা? সাইনের সামনে যা থাকবে পুরোটাকে আপনি কি বলতে পারেন? থেটা বলতে পারেন, এটাকে পুরোটাকে থেটা বলতে পারেন। তো থেটার মানটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের মানটা ইকুয়াল টু কি বলেন? অলমোস্ট ইকুয়াল টু 0। অলমোস্ট ইকুয়াল টু কি বলেন? 0। জিরো তাহলে আপনি ধরেন, তার মানে থেটা ইজ ভেরি ভেরি স্মল। চিৎকার করে বলেন, ঠিক কিনা বলেন? ঠিক তো থেটা যদি ঠিক। ভেরি স্মল হয়, তাহলে এই ক্ষেত্রে বলেন আপনি কস থেটার মান কত হইতে পারে বলেন? কস থেটার মান, 1 কস থেটার মানটা অলমোস্ট কি বলেন? 1 এর 1ই হবে। কাছাকাছি। আরে কস 0-র মান কত বলেন? 1। তো 0-র কাছাকাছি যাবে কস 0.005 বা 05 ধরে না কেন, দেখেন অনেক কাছাকাছি আসবে। জি এইটা তখনই পাবো যদি কি বলেন, থেটা খুবই কি হয় বলেন? স্মল হয়। তখন আপনি কস থেটার ভ্যালুকে আপনি অলমোস্ট কি ধরতে পারেন বলেন? 1 ধরতে পারেন। অন এবং এই ক্ষেত্রে বলেন তাহলে সাইন থেটার মান কি হবে বলেন? sin থিটার মান 0 হয়ে যাবে ভাই। জিরো
সাইন থিটার মানকে অলমোস্ট আপনি কি বলতে পারেন বলেন? থেটা বলতে পারেন না? জিরো না না, জিরো বললেন না ভাই। জিরো বললেন না, ওয়ান বলেন। মানে ওয়ান না, থেটার সমান হবে কিনা বলেন? জি ভাই থেটার সমান কেন হবে বলেন তো? কারণ ভাই থেটা তো নিজেই স্মল, থেটা নিজেই স্মল না, তো সাইন স্মল ভ্যালু, সেটা মান কার সমান বলেন? থিটার সমান। চেক করেন তো, সাইন 0.05 ইকুয়াল টু কত বলেন তো, দেখেন তো। সাইন আপনি এখানে থেটার মান 0.05 বসছেন, দেখো তো এখানে কত আসে বলেন? সাইন 0.05 খুবই নগণ্য মান ভাই, কত বলেন? 8.72 ছোট। ইন্টু 10 টু দি পাওয়ার -4। মানে আপনি এটাকে যদি রেডিয়ানে বা ডিগ্রিতে, আপনি যদি এটা হচ্ছে আপনি রেডিয়ান হিসাব করতে হবে আর কি, হ্যাঁ, তাহলে মোটামুটি মিলবে এগুলো। তো এটা রেডিয়ানে মিললে মোটামুটি মিলবে আর কি। তো থেটার মান এই থেটার মানই সমান আর কি। এই থেটা সাইন থেটা অলমোস্ট থেটাই হবে আর কি। থেটার মান অলমোস্ট থেটা। আপনি রেডিয়ান মোডে জানতো ক্যালকুলেটরকে, ঠিক আছে ভাই, রেডিয়ান মোডে নাকি সাইন 0.05 দেন। 0.499। হ্যাঁ, দেন আপনি সাইন 0.005 বা 05 যা দেবেন দেন, এটাকে রেডিয়ান দেন, দেখেন তো কত আসে অ্যান্সার? 0.049 0.0049 হবে। না ভাই জিরো নাই, একটা জিরো। ডাবল 05 দিচ্ছেন আপনি? ও না, একটা ডাবল 05 দেন, ডাবল 05 দেন। সাইন 0.05 রেডিয়ান দেন, 0.0049 করেন, কত আসে? ঠিক আছে ভাই, এরকমই তো আসবে না, 4.9 এরকমই তো আসবে 0.9 নাকি? তার মানে কি বলেন? তার মানে কি বলেন? এইটা আর এইটা কি বলেন? মানে সেম। সাইন থিটা ইজ ইকুয়াল থিটা। সাইন থেটা ইকুয়াল টু কি বলেন? থেটা বলতে পারবো তখনই যখন থেটা কি হবে বলেন? ভেরি স্মল হবে। আদারওয়াইজ ডিগ্রিতে হিসাব করলে তো হবে না ভাই, ডিগ্রিতে হিসাব করলে তো আপনি হবে না। ঠিক আছে, তো আপনি এইবার কস রেডিয়ানে নেন, রেডিয়ানে নেন, দেখেন কস 0.05 ডিগ্রি দেন, দেখেন অঞ্চলে দেখেন, মানে রেডিয়ান দেন, ধরেন কস আপনি কত দেবেন বলেন? 0.005 রেডিয়ান, দেখেন তো কত আসে বলেন তো? 0.999 জিরো মানে পয়েন্ট 1। নাইন 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 মানে কত বলেন? সে ওয়ানের কাছাকাছি। তাহলে না। cos theta, when the theta is very small, then the cos theta will approximately 1, and the sin theta will be equal to approximately theta. Clear? তাহলে এই আপনি বুঝতে পারছেন, আপনি মুছে দিলাম এগুলো নাকি থাকবে এগুলো? থাকুক, সমস্যা নেই। ভাই সমস্যা কি, থাক, দেখতে পরে সুবিধা হবে। ওকে, ঠিক আছে ভাই, তাহলে এই হচ্ছে অবস্থা। আমরা বুঝতে পারলাম যে এই যে এটা এইবার আপনি এইটার সাথে একটু আপনি এবার এইটাকে একটু বলেন। তাহলে যেহেতু এই থেটার মানটা কি বলেন? খুবই ছোট, মানে জিরোর কাছাকাছি, মানে তাহলে কস ওই অ্যাঙ্গেল জিরো ভ্যালু বলেন, এইটার ভ্যালু কত হবে বলেন? এইটার পুরোটার ভ্যালু হবে কার কাছাকাছি বলেন? ওয়ানের কাছাকাছি, রাইট? আর এইটার যেহেতু ভ্যালু খুবই স্মল, তাহলে সাইন অ্যাঙ্গেল অফ স্মল ভ্যালু ইকুয়াল টু হবে কি বলেন? শুধু এই থেটাটাই হবে না, এইটার মানটা হবে কার সমান বলেন? থেটা মানে এইটারই সমান। এই কথা বলেন না কেন? জি ভাই। আসেন তাহলে আমরা এইটার একটা ফাইনাল ইকুয়েশন আমরা দাঁড় করাই। তাহলে মোটামুটি এইটা আমরা কপি করে নিয়ে যাই। এটা এই যে দেখেন, এ সবাই বুঝতেছেন নাকি? বুঝতেছেন নাকি বলেন? জি ভাই, বোঝা তো যাচ্ছে। না বুঝলে চিৎকার করে বলবেন, ঠিক আছে? তাহলে ভাই যেটা বুঝলাম, যতটুকু আমরা আইডিয়া করতে পারলাম, যেহেতু এই থেটার ভ্যালু খুবই স্মল, তাহলে কস অফ স্মল ভ্যালু, ওইটার ভ্যালু হবে কত বলেন? ওয়ানের কাছাকাছি ওয়ান বসাতে পারি। এইটার সাইন স্মল ভ্যালু ইকুয়াল টু কি বলতে পারি বলেন? ওই স্মল ভ্যালু থেটা, সাইন থেটা সমান এটাকে থেটা বলতে পারি, রাইট? তাহলে ইকুয়েশন আমরা লিখে ফেলি, আসেন ইকুয়েশন যদি আমরা লিখতে চাই, তাহলে ইকুয়েশন পাবো, এখানে কি থাকবে বলেন? এসি cos 2 পাই এফসিটি, এটা তো ওয়ানের সাথে যা গুণ দিবেন তাই, এসি তা তাই।
মাইনাস এই এসি এর সাথে গুণ হবে, বাট তার আগে এইটাকে কমেন্ট করেন, এটা কি জিনিস বলেন? থিটা এটা থেটা, মানে শুধু এই যে থিটা এতটুকু, তার মানে শুধু এই যে এতটুকু হবে, সেটা বসাই দেবো আর কি। ক্লিয়ার? সাইন এতটুকু মানে ওই অতটুকুই আর কি। তাহলে এসি সাইন কত বলেন? 2 পাই এফসিটি ইনটু হবে কত বলেন? শুধু থিটা বিটা এফ সাইন 2 পাই এফ এমটি। ক্লিয়ার? এটা হচ্ছে কার ইকুয়েশন বলেন আমাদের সেই এনবিএফএম এর ইকুয়েশন, রাইট? কারণ এনবিএফএম কেমনে পাইলাম এই ইকুয়েশন? বিটা এফ এর মান লেস দেন 1 ধরেই তো আমরা কি পাইলাম? এফএম পাইলাম। তাহলে ওই এফএম ইজ কল্ড বাই ন্যারো ব্যান্ড এফএম। আসেন এটা দিকে একটু ভালো করে তাকান, ভালো করে তাকান। তাকায় কিছু দেখতে পারতেছেন? এইটা চেহারা দিয়ে কিছু মনে পড়ে বলেন তো, এটা কি জিনিস? ক্যারিয়ার। হচ্ছে ক্যারিয়ার, অ্যাবসলিউটলি রাইট, ক্যারিয়ার। এটা হচ্ছে সেই ক্যারিয়ার। একটা এএমএম ফিল পাচ্ছেন কিনা বলেন তো একটু? এখন কি চেহারা দেখে এএমএম ফিল পান? এটা হচ্ছে ক্যারিয়ার। সিটি তাহলে এইটা কি জিনিস বলেন? এটা কি জিনিস বলেন? এটা কি জিনিস বলেন? মেসেজ কিছু মনে হয় দেখেন তো, কিছু কিছু কি চিন্তা ভাবনা করে পান দেখেন তো। এইখানে আছে এফসি আর এখানে আছে কি বলেন? এফএম। দুইটা কি অবস্থায় আছে বলেন? গুণ অবস্থায় আছে। তার মানে মেসেজ এখান থেকে কি বেরোবে বলেন? এখান থেকে সাইড ব্যান্ড দুইটা বেরোবে। ক্লিয়ার? তাহলে এ আসলে কি নির্দেশ করতেছে বলেন? এ আসলে নির্দেশ করতেছে ভাই এরা হচ্ছে কি বলেন? সাইড ব্যান্ডস। আপনি কি বিশ্বাস করছেন না করেন নাই আমার কথা বলেন? না। বিশ্বাস করেন নাই? কাউসার আলী সাহেব বিশ্বাস করেন নাই? ভাইয়া আচ্ছা বোঝা লাগবে না, আসেন করা শুরু করে আপনি এমনি বুঝবেন। এটা তো ক্যারিয়ার, এটা তো বুঝছেন নাকি না তাও বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি এটা আচ্ছা তাহলে এসসি কস 2 পাই এফসিটি মাইনাস, একটা কাজ করেন, বিটা এফ আর এসি তো আপনার মানে কনস্ট্যান্ট, ওইটাকে এইখানে নেন, বিটা এফ এসি বাই 2 নেন। তাহলে এখানে কি থাকবে বলেন? 2 সাইন এ ইন্টু সাইন বি। কোনো প্রবলেম আছে বলেন তো একটু? এখানে কোনো প্রবলেম আছে? না ভাইয়া এই যে এই পার্টটা এইখানে, এই পার্টটা এইখানে, মিউ এসি সামনে বাই 2 এই 2, এটা নিলাম কেন বলেন? যাতে করে আমরা কি লিখতে পারি বলেন? ফর্মুলা লিখতে পারি। আসেন তাহলে এসি কস 2 পাই এফসিটি মাইনাস বিটা এফ এসি বাই কত বলেন? 2। তাহলে আসেন 2 সাইন এ সাইন বি ফর্মুলা কি বলেন? কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তাহলে কস, আচ্ছা এ কতটুকু ছিল আমাদের কাছে? এইটা হচ্ছে কি 2 আমাদের পাই এ, আর এটা হচ্ছে আমাদের কি বলেন? সেই বি। এফএমটি তাহলে কস এ মাইনাস বি কত বলেন? এটা থেকে এটা বাদ যাবে না? তো এটা থেকে এটাকে বাদ দিলে আলটিমেটলি আপনার কি কমন আছে? এটাকে আমি একটু ফর্মুলা দিয়ে লিখি, অন্য কালার দিয়ে লিখি, দ্যাট উড বি মোর ভিজুয়ালাইজেবল ফর ইউ। ওকে, এফসি তাহলে আর আপনি তাহলে আপনি 2 সাইন এ সাইন বি আপনি বলতে পারেন কস এ মাইনাস বি। কজ এফসি তাহলে এ মাইনাস বি কমন নিলে আপনার 2 পাই কমন যাবে, একবারে করতেছে, এইখান থেকে এফসি মাইনাস এফএম ইন্টু কি থাকবে? টি থাকবে মাইনাস কস হচ্ছে এ প্লাস বি। এ প্লাস মানে এ আর বি যোগ হবে, যোগ হলে তো 2 পাই কমন যাবে, কমন গেলে কি থাকে বলেন? এফসি প্লাস এফএম ইন্টু হবে টি। এবার কি মনে হচ্ছে আপার সাইড ব্যান্ড একটা ভাব আসছে বলেন তো? জি ভাইয়া। আসছে কিনা বলেন? সাইড ব্যান্ড ভাব। মাইনাস এফসি মাইনাস ওকে, এফএম আপনি তারপরও যদি বিশ্বাস না করেন করে দেখেন, এসি কস 2 পাই এফসিটি মাইনাস এ মাইনাস প্লাস হবে
আগে একটা কাজ করেন, আগে আপার সাইড ব্যান্ড লেখেন, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে বলেন, প্লাস। প্লাস প্লাস হবে বিটা এফ এসি বাই 2, আর এখানে কি বলেন, কস অফ 2 পাই কত বলেন, এফসি প্লাস এফ এম প্লাস এফ এম ইন্টু টি প্লাস, প্লাস না, এবার কি হবে বলেন, মাইনাস হবে, মাইনাস কারণ মাইনাস প্লাসে তো মাইনাস, মাইনাস কত হবে বলেন, বিটা বিটা এফ এসি বাই 2, বাকিটা বসে যাবে কস 2 পাই এফসি মাইনাস এফ এম ইন্টু টি। আপনারা কি কিছু বুঝিতে পারছেন, কোনো কিছু কি মনে পড়ে? হ্যাঁ, এটা কি আপনার কি একেবারে সেম টু সেম কার মতো মনে হচ্ছে বলেন তো? এম মনে হচ্ছে না? এটা কার, এটা কি বলেন, ক্যারিয়ার। এটা কি জিনিস বলেন, আপার সাইড ব্যান্ড। এটা কি জিনিস বলেন, লোয়ার সাইড ব্যান্ড। খুবই সিম্পল রে ভাই, না বোঝার তো কোনো কথাই না এখানে, তাই কি না? আমি আবার লিখে দিই, আসেন। কিন্তু পার্থক্যটা কোথায় বলেন, সেম, একদম সেম টু সেম, কোনো ডিফারেন্স না। এটা কি জিনিস বলেন, ক্যারিয়ার। এটা কি জিনিস বলেন, আপার সাইড ব্যান্ড। এটা কি জিনিস বলেন, লোয়ার সাইড ব্যান্ড। তো এইটা হচ্ছে সেই আপনাদের এসটি, বাট শুধু এফএম না, এটা কি বলেন, এনবিএফএম। তাহলে বলেন এএম এর ইকুয়েশন আর এই এনবিএফএম এর ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কোথায় বলেন, কোথায় ডিফারেন্স আছে বলেন? এএম এর ইকুয়েশন, এএম এর ইকুয়েশন আর এনবিএফএম এর ইকুয়েশনে ডিফারেন্স কোথায় বলেন? কি কি ডিফারেন্স দেখতে পারতেছেন? বিটা এফ এক্স্যাক্টলি, প্রথম যে ডেফিনেশন আপনি ডিফারেন্সটা পাইলেন সেটা হচ্ছে বিটা এফ এ। ওই ক্ষেত্রে ছিল মিউ এসি বাই 2, মনে পড়ে আপনাদের? হ্যাঁ। এই মনে পড়ে কিনা বলেন? ওই ক্ষেত্রে ছিল হচ্ছে মিউ এসি বাই 2, আর এক্ষেত্রে বিটা এফ এসি বাই 2। এইটা হচ্ছে একমাত্র একটা ডিফারেন্স, এটা ছাড়া আর কোনো ডিফারেন্স আছে কি? আর কোনো ডিফারেন্স নজরে পড়ে বলেন? প্লাস মাইনাস এক্স্যাক্টলি, ওই ক্ষেত্রে প্রত্যেকটা চিহ্নের ভেতরে, প্রত্যেকটা পার্টের ভেতরে কি ছিল, প্লাস। আর এই ক্ষেত্রে একমাত্র এলএসবি এর আগে কি চলে আসছে বলেন, মাইনাস। এইটা ছাড়া আর কোনো কি নাই বলেন, কোনো ডিফারেন্স নাই, পরিবর্তন নাই। একদম কোনো ডিফারেন্স নাই। একটা মিনিট, আমার একটা কল আসছে, দাঁড়ান তো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমরা ওকে, তাহলে আমরা এইখানে ছিলাম, এই জায়গাটা যতটুকু দেখতে পাচ্ছেন এটা পুরা এএম এর মতো, একদম সেম টু সেম এএম এর মতো। জাস্ট এএম এ এখানে বিটা এফ এর জায়গায় মিউ আসতো, আপনাদের কি মনে পড়ে নাকি পড়ে না? এখানে বিটার জায়গায় মিউ আসতো, আর আর কোনো ডিফারেন্স না। আর একটা ডিফারেন্স, এখানে প্লাস আসতো, এখানে মাইনাস। ওকে, তাহলে এটা আমরা ফুরিয়ার স্পেকট্রাম দেখতে পারবো না বলেন? এইটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতে কিরকম সেটা দেখতে পারবো না? আচ্ছা, তাহলে এটা ফুরিয়ার স্পেকট্রাম দেখে ফেলি। তার আগে এটাকে একটু কপি করা যাক। তো এটাকে আমরা কপি করি। ওকে, ওকে, আসেন তাহলে এইটায় একটা, এটাকে আমরা প্লট করি, মানে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখি, সরি ফুরিয়ার স্পেকট্রাম। তো এটা ফুরিয়ার স্পেকট্রাম তো আপনারা পারেন, পারেন না বলেন? আসেন ঝটপট একাই ফেলি, ফুরিয়ার স্পেকট্রাম গুলো কিরকম হবে, তাই কিনা বলেন? একটু ছোট করে একা, তাহলে এক পেজের ভিতর অনেক ইনফরমেশন আমরা গ্যাদার করে ফেলতে পারবো। আসেন, তো এটা হচ্ছে এনবিএফএম এর ফুরিয়ার স্পেকট্রাম আমরা আঁকাচ্ছি কিন্তু, হ্যাঁ, অন্য কিছু না কিন্তু।
ওকে, আসেন এই হচ্ছে এনবিএফএম এর ফোরিয়ার স্পেকট্রামের দুইটা এক্সিস। তো এখানে দাঁড়ান, সরি, ওকে। তো এই জায়গাতে যেটা করতে পারি আমরা, আগে একটা দেখেন এইটাকে, আহ, এইটা যেটা আছে এটা কি বলেন, ক্যারিয়ার না? তাহলে এইটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে এইটার জন্য একটা কি পাওয়া যায় বলেন, একটা ইম্পালস আসে না বলেন এটার জন্য একটা? কসকে করলে ইম্পালস আসে কিনা বলেন? কোথায় ইম্পালস আসবে বলেন? ইম্পালস আসবে এই এফসি তে, এর ফ্রিকোয়েন্সিতে এফসি তে ইম্পালস আসবে। তাহলে এফসি তে একটা ইম্পালস আসলো, এই যে ওমা, সরি, এফসি তে একটা ইম্পালস আসবে। ওকে, তাহলে এফসি তে ইম্পালস আসবে, এই যে এইখানে একটা ইম্পালস আসলো, তাই কিনা বলেন? এফসি তে যে ইম্পালস আসলো এইটার অ্যামপ্লিটিউড কত হবে বলেন? এফসি প্লাস এফএম। আরে আরে এফসি প্লাস এফএম কেন ভাই এসি বাই টু। বলতেছেন? এইটা এফসি তে হচ্ছে ইম্পালস পাওয়া যাবে, আর অ্যামপ্লিটিউড মানে এটার এই যে এই পর্যন্ত তার ইয়া কত হবে, অ্যামপ্লিটিউড কত হবে? সি বাই টু। অ্যামপ্লিটিউড হবে তার এই যে AC এর অ্যামপ্লিটিউডের অর্ধেক, এসি বাই 2। কাসর সাহেব প্রচুর পড়াশোনা করতে হবে ভাই, প্রিভিয়াস পড়াশোনাগুলো রিভিশনে রাখতে হবে না তো ভুলে যাবেন দিন দিন সবকিছু। সেম জিনিস আবার কই পাওয়া যাবে বলেন? নেগেটিভ সাইডে পাওয়া যাবে না নাকি যাবে না বলেন? জি ভাই। তাহলে সেম জিনিসটা, আচ্ছা ইয়াটা বন্ধ হয়ে যেতে পারে, আমার ল্যাপটপ চার্জ শেষ হয়ে গেছে। তাহলে সেম জিনিসটা আপনি আবার এদিকেও পাইতে পারেন, পাইছেন? সেম জিনিসটা আপনি এদিকেও পাইলেন। ডান, ওকে ডান। তাহলে এটা পাবেন মাইনাস এফসি, অ্যামপ্লিটিউড সেম থাকবে এর অর্ধেক। এইটার এইটার স্পেকট্রাম ফুরিয়ার স্পেকট্রাম করেন, মানে ফুরিয়ার ট্রান্সফর্ম করেন, তাহলে কি দাঁড়াবে বলেন? এটা কস না, তাহলে কসের জন্য ইম্পালস পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে বলেন? এফসি প্লাস এফএম এ ইম্পালস পাওয়া যাবে। তাহলে এফসি প্লাস এফএম মানে কি, এফসি থেকে সামনে আরো, তাহলে এফসি থেকে এই যে সামনে হচ্ছে আপনি ইম্পালস পাইলেন। তো এফসি থেকে যে সামনে আপনি ইম্পালস পাইলেন, তো কোথায় আপনি ইম্পালস পাইলেন? ইম্পালস পাইলেন হচ্ছে এফসি প্লাস এফএম এ হচ্ছে আপনি ইম্পালস পাইলেন। এবং এটা অ্যামপ্লিটিউড কত হবে বলেন? অ্যামপ্লিটিউড হবে এই যে এইটার অর্ধেক, তার মানে বিটা এফ এসি বাই হচ্ছে আপনার 4, রাইট? ওকে, তাহলে এইখানে কত হবে বলেন? এইখানে এই জায়গাটাতে সেম জিনিসটা আবার নেগেটিভ সাইডে পাওয়া যাবে না বলেন? সেম জিনিসটা আপনি আবার এই নেগেটিভ সাইডে পাবেন, এই যে সেম জিনিসটা আপনি আবার নেগেটিভ সাইডেও পাবেন, পাবেন কিনা বলেন? আরে আল্লাহ, সেম জিনিসটা আপনি নেগেটিভ সাইডেও পাবেন। ওকে, ওকে, তাহলে এইখানে হবে কত বলেন? ওই সেম এই ফ্রিকোয়েন্সি থাকবে, শুধু মাইনাস এফসি প্লাস এফএম, অ্যামপ্লিটিউড সেম থাকবে, অ্যামপ্লিটিউড আর লিখলাম না। ওকে, আসেন এইটাও কি বলেন, কস না? তাহলে এইটারও ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি দাঁড়াবে? ইম্পালস পাবো কোথায় বলেন? এফসি মাইনাস এফএম এ পাবো। তাহলে এফসি মাইনাস এফএম মানে কি, দিকে কম না, একটু সরে আসবে, তাহলে এই দিকে আমরা ইম্পালসটা পাবো, এফসি মাইনাস এফএম পাবো, এরকম কিনা বলেন? ওকে, পাইলাম, বেশ ভালো কথা। তো এটা যদি পাইলাম বেশ ভালো কথা, বাট এইখানে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এই জায়গায় পাবো কত বলেন? এফসি মাইনাস এফএম এ আমরা পাবো। অ্যাম্প্লিটিউড কত হবে বলেন? এর অ্যাম্প্লিটিউডের অর্ধেক, অর্ধেক তাহলে এর অ্যাম্প্লিটিউড কত বলেন? মাইনাস মাইনাস বিটা এফ এসি বাই 2, তার মানে এইখানে মাইনাস বিটা এফ এসি বাই 4। ভাই অ্যাম্প্লিটিউড মাইনাস, কিন্তু দেখাইছেন কোন দিকে বলেন? পজিটিভ দিকে। এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে বলেন? অ্যামপ্লিটিউড মাইনাস সেটা দেখাবেন হ্যাঁ, আপনাকে, ঠিকই আপনার আছে। কোন দিকে দেখানো হচ্ছে? আচ্ছা এটা ঠিক আছে, বাট আপনি এটাকে দেখানো হচ্ছিল কোন দিকে বলেন? এটার অ্যামপ্লিটিউড তো মাইনাস নেগেটিভ না অ্যামপ্লিটিউড? জি ভাই, নেগেটিভ অ্যামপ্লিটিউড, ওটাকে পজিটিভ দিকে না দেখে দেখাবো কোন দিকে বলেন? নেগেটিভ দিকে। এটা কি তার ভাই মানে এটা নেগেটিভটা পজিটিভ সাইডে চলে আসছে, পজিটিভ নেগেটিভ সাইডে চলে গেছে মাইনাসের কারণে। ঠিক আছে, সুতরাং এইটা বাদ। হ্যাঁ, এইটা আসলে পজিটিভ দিকে দেখাবো, এটা কোন দিকে দেখাবো বলেন? আমরা এইটাকে দেখাবো হচ্ছে আমরা নেগেটিভ দিকেই দেখাবো, রাইট? কারো কনফিউশন আছে বলেন? এই একটা মাত্র ডিফারেন্স। ওকে, তাহলে এই যে যেটা পাইলেন সেটা পাইলেন কততে বলেন? এফসি মাইনাস এফএম এ হচ্ছে পাইলেন।
পাইলেন কিনা বলেন? এবং এর অ্যামপ্লিটিউড কত হবে বলেন? নেগেটিভ দিকে দেখাচ্ছেন, আর নেগেটিভ দেখাবেন না, তাহলে এটার অ্যামপ্লিটিউড হবে বিটা এফ এসি বাই 4। সেম জিনিসটা আবার কোন দিকে পাওয়া যাবে বলেন? এদিকে পাওয়া যাবে। এই আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? কারো কোনো কনফিউশন আছে বলেন? কনফিউশন আছেন কে কে বলেন? কনফিউশন আছেন কে কে বলেন? তাহলে এফসি মাইনাস এফ এম ভাই আর মাইনাস, একবার বলে দেন, কি বলবো বলেন? ওই উপর নিচটা কি মাইনাসের কারণেই নাকি? হ্যাঁ, মাইনাসের কারণে। ঠিক আছে, আর কিছু বলো। কিন্তু ভাই একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। আমরা ভাই এই যে মানে নেগেটিভ সাইডের পজিটিভ সাইডে নিছি, এই মাইনাস চিহ্নের কারণে এই দুটো উল্টে যাবে না? মানে সবই ঠিক আছে, ওইটার কি উল্টে যায় না নাকি? কি এইটা শুধু মাইনাস এই অ্যামপ্লিটিউডের কি নিচের দিকে উল্টে আছে যায় এইটার বলেন? ফ্রিকোয়েন্সিটা। কি উল্টে যায় বলেন? ভাই ফ্রিকোয়েন্সি, আমরা তো শুধু ফ্রিক- অ্যামপ্লিটিউড উল্টালাম নেগেটিভ দিকে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, ফ্রিকোয়েন্সির উপর কোনো প্রভাব ফেলবে না মাইনাসে? ও, ফেলবে না, ঠিক আছে, বুঝতে পারছি। ফ্রিকোয়েন্সির উপর কি ইম্প্যাক্ট ফেলবে বলেন, আমার বুঝায় বলেন। ফ্রিকোয়েন্সির না উপর কি ভাই, ইম্প্যাক্ট বুঝতে ফেলবে? পারছি। বুঝতে পারছি ভাই, কষ্ট দিন শেষে যায় ওই অ্যামপ্লিটিউডের উপরেই প্রভাব ফেলবে, মাইনাসের সাথে ওর কোনো সম্পর্ক নেই। কি জানি কি বুঝছেন আপনি। আচ্ছা, বুঝতে পারছেন কিনা বলেন, সবাই বলেন, চিৎকার করে করে বলেন। ক্লিয়ার? তো এটা হচ্ছে আপনার সেই এটা হচ্ছে আপনার সেই এই এফএম এরই ফুরিয়ার স্পেকট্রাম, ফ্রিকোয়েন্সি ডোমেইনের, এনবিএফএম এর ফ্রিকোয়েন্সি ডোমেইনের পিকচার। তাহলে বলেন এই স্পেকট্রাম, এই যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বা ফুরিয়ার স্পেকট্রাম আমরা দেখলাম, এই এনবিএফএম এর স্পেকট্রাম আর এএম এর স্পেকট্রামের মধ্যে ডিফারেন্সটা কোথায় বলেন? মাইনাস, নেগেটিভ। মাইনাস না, শুধু এইটাই হচ্ছে ডিফারেন্স। এই যে এইটা হচ্ছে ডিফারেন্স। এটাকে এলএসবি না বলেন? এলএসবিটা নেগেটিভ সাইডে চলে যাবে। এলএসবিটা হচ্ছে নেগেটিভ সাইডে, এইটা হচ্ছে ডিফারেন্স, বাকি সব সেম। এটা তো ক্যারিয়ার, ক্যারিয়ার সেম মতো পজিশনে আছে, ইউএসবিও সেম মতো পজিশনেই আছে, বাট চেঞ্জটা আসতেছে কোথায় বলেন? চেঞ্জটা আসতেছে হচ্ছে LSB এলএসবি, এই হচ্ছে ডিফারেন্স। এটা ছাড়া এএম এর ক্ষেত্রে এলএসবি উপরেই থাকতো, বাট এফএম এর ক্ষেত্রে তার উল্টা, এটা ছাড়া কোনো ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে এনবিএফএম এর স্পেকট্রাম। তাহলে আপনি যদি বলেন এটার ব্যান্ডউইডথ কত হবে বলেন তো, এই এনবিএফএম এর, এনবিএফএম যে আপনি ড্র 2FM, করলেন, এই এনবিএফএম এর ব্যান্ডউইডথ কত হবে বলেন? 2FM। সেম এফএম এর মতো না বলেন? ব্যান্ডউইডথ মানে কি বলেন? পজিটিভ দিকে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি এবং পজিটিভ দিকে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল এখানে পাওয়া যাবে। তাহলে সর্বোচ্চ পাওয়া যাবে এফসি প্লাস এফএম পর্যন্ত, আর সর্বনিম্ন পাওয়া যাবে কোন পর্যন্ত বলেন? এফসি মাইনাস এফএম পর্যন্ত। তাহলে এই দুইজনের যে গ্যাপ, এইটাই তো আমার সে কি বলেন? ব্যান্ডউইডথ না? ব্যান্ডউইডথ কিনা বলেন? তাহলে এফসি প্লাস এফএম মাইনাস হবে এফসি মাইনাস এফএম, দুইটা কাটাকাটি করলে তাহলে এইটুকুর মধ্যে গ্যাপ হবে কতটুকু বলেন? 2FM। তাহলে বলেন 2FM। তাহলে আপনি বলেন এএম এর ব্যান্ডউইডথ কত ছিল বলেন? 2FM 2FM ছিল। আবার এনবিএফএম এরও ব্যান্ডউইডথ কি আসলো বলেন? 2FM ই আসলো। কথা বলেন। তাহলে এনবিএফএম, এবং সেটা এএম এর ব্যান্ডউইডথের কি বলেন? সমান। ওকে, নাকি সমান না বলেন? সমান। ওকে, আসেন এবার আমরা এই এনবিএফএম এর টোটাল পাওয়ারটা একটু বের করতে পারি কিনা, টোটাল পাওয়ার, এনবিএফএম এর টোটাল পাওয়ারটা বের করতে পারি কিনা বলেন? আসেন, টোটাল পাওয়ার কেমনে বের করব? টোটাল পাওয়ার এনবিএফএম এর পুরোটা, টোটাল এনবিএফএম ওয়েভের পুরো পাওয়ারটা বের করবো। তাহলে এনবিএফএম এর মধ্যে কে কে আছে বলেন? তিনজন আছে না বলেন? কে কে আছে বলেন? ক্যারিয়ার আছে, আপার সাইড ব্যান্ডেরও পাওয়ার, প্লাস হবে কি বলেন? লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার। তাহলে ক্যারিয়ারের পাওয়ার কেমনে বের করবো বলেন? অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই 2 না? তাহলে অ্যামপ্লিটিউড ছিল কত বলেন ক্যারিয়ার পার্টের? ও মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কত হবে বলেন? ক্যারিয়ার পাওয়ার কত হবে? জাস্ট অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই 2 কিনা বলেন? তাহলে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড কত ছিল? এসি ছিল না? এলএসবি মাইনাস হবে না? এই যে ছিল না, কেন মাইনাস হবে?
কেন মাইনাস হবে ওখানে বলেন? তো না, পাওয়ার মাইনাস হবে না। তাহলে ক্যারিয়ার পর কত হয় বলেন? অ্যামপ্লিচিউডের স্কোয়ার বাই 2 প্লাস আপার সাইড ব্যান্ডের পাওয়ার। আপার সাইড ব্যান্ডের অ্যামপ্লিচিউড ছিল কত বলেন? আপার সাইড ব্যান্ড কোনটা বলে? এটা আপার সাইড ব্যান্ড না? আপার সাইড অ্যামপ্লিচিউড কত? মিউ বিটা এফ এসি বাই 2। তাহলে এটার অ্যামপ্লিচিউডের স্কোয়ার, তাহলে বিটা এফ এসি বাই 2, এইটার স্কোয়ার অ্যামপ্লিচিউডের স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এলএসবির পাওয়ার কত বলেন? অ্যামপ্লিচিউডের স্কোয়ার বাই 2 নাকি বলেন? অ্যামপ্লিচিউডের স্কোয়ার বাই 2, তাহলে এর অ্যামপ্লিচিউড কত ছিল বলেন? কত ছিল বলেন? এর অ্যামপ্লিচিউড ছিল মাইনাস বিটা এফ এসি বাই 2, তাহলে এখানে অ্যামপ্লিচিউডের স্কোয়ার বাই 2, তাহলে মাইনাস বিটা এফ এসি বাই 2, এইটার স্কোয়ার বাই হবে কত বলেন? 2। ডান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলেন? এসি স্কোয়ার বাই 2 প্লাস বিটা এফ এর স্কোয়ার এসি স্কোয়ার বাই হবে 8 প্লাস মাইনাস এর স্কোয়ার হয়ে যাবে প্লাস, তাহলে বিটা এফ স্কোয়ার এসি স্কোয়ার বাই হবে কত বলেন? 8। তাহলে এই দুইটা জিনিস যোগ করলে কি আবার অর্ধেক হয়ে যাবে না? মানে ডাবল হয়ে যাবে। তাহলে ডাবল হলে কত হবে বলেন? বিটা এফ এর স্কোয়ার এসি স্কোয়ার বাই কত বলেন? 4। এখান থেকে কি কমন নিতে পারি বলেন? আমরা এসি স্কোয়ার বাই 2 কমন নিতে পারি, তাহলে কি থাকবে? 1 প্লাস বিটা এফ স্কোয়ার বাই কত বলেন? 2 কিনা বলেন? এইটার চেহারা কিছু মনে পড়ে? এসি স্কোয়ার বাই 2 কি জিনিস? এসি স্কোয়ার বাই 2 তো ভাই সেই ক্যারিয়ার পাওয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি বলেন? পিসি ইন্টু 1 প্লাস বিটা এফ এর স্কোয়ার বাই কত বলেন? 2। কথা বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? তাহলে দেখেন তো কোনো কোনো ফর্মুলা কি আগের মনে পড়ে? ভাই তাহলে সব সেম। সেম কিনা বলেন? এম এর পাওয়ার কেমন ছিল বলেন? পিটি ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2, মনে পড়ে? অর্থাৎ এনবিএফএম এর যেই ফর্মুলা ছিল, আপনি সেম ফর্মুলা কোথায় লাগাইতে পারবেন? এম এরও সেম ফর্মুলা আপনি কাজে লাগাইতে পারবেন। আমি রাইট? ইয়েস। সেম জিরো। ফর্মুলা। সুতরাং এম এর জন্য যত ফর্মুলা পড়েছিলেন সব ফর্মুলা আপনি চোখ বন্ধ করে কোথায় ইউজ করতে পারবেন বলেন? এনবিএফএম এ করতে, এফএম নট এফএম, এনবিএফএম। ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে। এনবিএফএম এ সব অ্যাপ্লাই করতে পারবেন আপনি। শুধু ডিফারেন্সটা কোথায় বলেন? শুধু মিউ এর জায়গায় আপনি এইখানে আগে ছিল কি বলেন? জাস্ট মিউ ছিল। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? মনে পড়ে? সব ফর্মুলা সেম। আসেন, যদি বলা হয় পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি কত হবে বলেন? এফিসিয়েন্সি আলাদা হবে নাকি একই হবে বলেন? প্লাস মিউ স্কয়ার বাই সরি বিটা এফ আপার স্কয়ার বাই 2 ইউ প্লাস কি বিটা বলেন? এফ স্কয়ার। এটা কি বলেন? দক্ষতা কি হবে বলেন? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি কত হবে বলেন? বিটা এফ সেম হবে না? স্কয়ার বাই 2 প্লাস পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি মানে কি? আউটপুট বাই ইনপুট। আউটপুট কোথায় কোনটাকে বলবো? যতটুকুর ভিতরে মেসেজ আছে। তাহলে আপনি এইটার দিকে তাকান, সেম একদম এম এর মতোই। এই তিনটার ভিতরে দেখেন তো কোন পার্টে মেসেজ আছে বলেন? বিটা এফ এইটার মেসেজ স্কয়ার নাই। এসি স্কয়ার। এইটার ভেতরে মেসেজের ফ্রিকোয়েন্সি আছে, এইটার ভেতরে মেসেজ। সুতরাং এই দুইটা হবে আউটপুট, আর টোটাল তিনটাই হবে আমার ইনপুট। তাহলে উপরে আমি কি বসাবো বলেন? একদম সেম টু সেম এম এর মতো। তাহলে উপরে থাকবে পি ইউএসবি প্লাস কি বলেন? পি এলএসবি, দুইটার মধ্যে মেসেজ আছে। আর নিচে হবে টোটালটা, তার মানে পিসি প্লাস পি ইউএসবি প্লাস হবে কত বলেন? পি এলএসবি। রাইট? তাহলে আপনি এইখান থেকে এই পুরাটার ফর্মুলা তো আপনি জানেন। পুরাটা কত ছিল বলেন? এসি স্কোয়ার বাই 2 মানে পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। এখানে তো আর মিউ না, মিউর পরিবর্তে কি বসাবো বলেন? বিটা এফ। এটা ছাড়া কিছুই না। ওকে, আর ওপরে কি বলেন? পি ইউএসবি প্লাস পি এলএসবি। দেখেন তো পি ইউএসবি আর পি এলএসবি দুটো যোগ করে কত ছিল বলেন তো? এই যে বিটা এফ স্কোয়ার এসি, এই দুইটাকে যোগ করলে, এই দুইটাকে যোগ করলে আপনি কোনটা পান? এটাই তো পান নাকি বলেন? বিটা এফ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4। তার মানে আপনি এটাকে বলতে পারেন বিটা এফ স্কোয়ার এসি স্কোয়ার বাই হচ্ছে 4। রাইট? তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে আপনি এখান থেকে কাটাকাটি করলে, এই এখান থেকে কাটাকাটি করলে ঘুরে ফিরে আপনি পাবেন কি বলেন? বিটা এফ মিউ স্কোয়ার বাই 2 প্লাস বিটা এফ এর স্কোয়ার। এরকম পাইতাম কিনা বলেন? এরকমই পাবো।
এবং আপনি am এর বেলায় কি পাইতেন বলেন, মিউ স্কোয়ার বাই 2 প্লাস কি বলেন, মিউ স্কোয়ার, এরকম পাইতেন কিনা বলেন। সুতরাং দুইটার সেম ফর্মুলা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তার মানে আপনি যদি ফর্মুলার দিকে বিবেচনা করেন, জিনিসটা মানে অবশ্যই জিনিসটা আলাদা, বাট আপনি ফর্মুলার দিকে যদি শুধু তাকান, তাহলে ফর্মুলার দিকে শুধু ফর্মুলা যদি বিবেচনা করেন, সেই ক্ষেত্রে am এর যত ফর্মুলা পড়ছেন সব ফর্মুলা আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারবেন বলেন, NBFM এ অ্যাপ্লাই করতে পারবেন। শুধু am এর বেলায় বলতেছিলেন মিউ, আর এক্ষেত্রে বলবেন কি বলেন, বিটা এফ। ব্যাস, এটা ছাড়া কিছু না। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করা যায় আপনারা সবই পারবেন। পারবেন কিনা বলেন। খুব কঠিন জিনিস তো না, নাকি বলেন, পুরা am এর মতোই। কাউসার আলী সাহেব প্র্যাকটিস করেন না, হ্যাঁ মনে রাখেন না, আগের গুলা ভুলে যান। ওকে, তার মানে আমি রেকর্ডিংটা অফ করে দিতে পারি।